মিয়ানমার হয়ে চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি সরকার। সন্ধ্যায় মালয়েশিয়া ও চীনের 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর এমনটাই জানান তার মুখপাত্র মাহাদি আমিন। তিনি আরো বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। মালয়েশিয়া ও চীনের 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা। রাত 8:45টায় প্রধানমন্ত্রীকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই মালয়েশিয়া ও চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও চুক্তি হয়েছে। বাংলাদেশে বিনিয়োগ কিভাবে বৃদ্ধি করা যায়, বাণিজ্যের প্রসার কিভাবে করা যায়, কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা যায়, পিপল টু পিপল কানেক্টিভিটি অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কালচার, মিডিয়া প্রতিটি ক্ষেত্রেই কিন্তু দুই দেশের সাথে বিস্তৃত আলোচনা হয়েছে। এবং এর পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় কীভাবে মালয়েশিয়া এবং চীন ভূমিকা রাখতে পারে সেগুলি নিয়েও মাননীয় প্রধানমন্ত্রী দুই দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের সাথে আলোচনা করেছেন। মিয়ানমার হয়ে চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরকে ইতিবাচকভাবে বিবেচনা করছে সরকার। এছাড়া আবার মালয়েশিয়ার শ্রমবাজার খোলা হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে জানান প্রধানমন্ত্রীর এই মুখপাত্র। আসিয়ান দেশগুলোর সাথে হয়তো বাণিজ্যের প্রসার ঘটবে, সুতরাং অবশ্যই এটা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। পরবর্তীতে সামনের দিনগুলোতে এটা একটা বিশাল মহাপরিকল্পনা, সেটি নিয়ে ডিটেল স্টাডি করা হবে এবং আলোচনা করা হবে ইনশাআল্লাহ। মালয়েশিয়ার শ্রমবাজার বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে প্রযোজ্য। ওনাদের অভ্যন্তরীণ যে নীতিমালা রয়েছে সেই ইন্টারনাল প্রসিজিয়ার ফলো করবার পরে যত দ্রুত সম্ভব যদি কোনো দেশের মার্কেট ওপেন করা হয় তবে বাংলাদেশকে ফাস্ট ট্র্যাক করা হবে, প্রায়োরিটাইজ করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যেভাবে দুই দেশ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করেছে তাকে পুরো জাতির জন্য গৌরবের বলে মনে করেন মাহাদি আমিন। বাংলাদেশের এটি একটা অন্যতম স্বার্থের জায়গা। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।